14 বছর আগে এই সেহরি পার্টিটা শুরু করেছিলেন এবং প্রতি বছর রমজান মাসে এই সেহরি পার্টিটা করে থাকেন ওরা ধারাবাহিকভাবে। আজকেও এরকম ধারাবাহিকতার বজায় রয়েছে। কমিউনিটির আমাদের সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে যারা এখানে বিলেতে বসবাস করেন, বিশেষ করে লোকাল যারা আছেন, তারা সকলেই এখানে এসেছেন এবং জমজমাট একটি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সো আপনাদেরকে দেখাবো সেই আড্ডার কিছু অংশ। এটা তো খানি বড় জিনিস না, এখানে লোকের সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। এটা একটা আমরা মানে রেওয়াজ হয়ে গেছে কি প্রতি বছর কেরল ভাই আর হেলাল ভাইয়ের উদ্যোগে মজার মজার আইটেম দেয়া, একদম মানে খাঁটি বাংলাদেশি আইটেম। এই মুহূর্তে আমি শুটকি খাইলাম। আমি একটু লেটে আইছি, আইয়া একটা রেডিমেড পাইছি, এরপরে শুটকি আইছে, কইছো না আর খানি। আজকের যে খানিটা হইছে লতা দি শুটকি, এর বাদে হইল কি মাছের ভর্তা, গরুর মাংস দিয়া সাতখরা দিয়ে আমরা ঐতিহ্য যেটা, আর মাছের ঠেঙ্গা, এর বাদে হইল কি আপনার বিরিয়ানি চাউলের মিঠা, নাইকলের মিঠা সহ। যারা লন্ডনের বাইরে থাকেন তাদের বাসায় গেলে সেরির সময় চলে যায়, তাদের জন্য আমরা শুরু করছিলাম আমরা এই কাঁথাবালাকা রেস্টুরেন্টে। এবং আমরা এখানে সেহরি খেয়ে ফজরের নামাজ স্টুডেন্ট পরে আমরা চলে যেতাম বাসায়। এখন দেখা যায় তো লম্বা রাইত হয়ে গেছে, এই জন্য আমরা 12টা একটাই শেষ করতে হচ্ছে। আর এটা একটা ঐতিহ্যবাহী হয়ে গেছে, সবাই চাহিদা যে প্রতি বছর এটা করার জন্য, এটা আমরা বাধ্য হয়ে সবার জন্য আমরা এটা করছি। এবং দেখতেন আপনারা ইতিমধ্যে আমরা শুনছেন মেনুটাই আমাদের সবচেয়ে আকর্ষণ। এবং আমরা খাবার বড় কথা না, সবাই আসছেন আনন্দ ফুর্তি করতে, একটা উৎসবের মতো পরিণত হয়ে গেছে, মিলন মেতার মতো হয়ে গেছে। এরকম আমরা কন্টিনিউ করতে হবে এবং জায়গা সংকুলনের একটা হলে করতে, এবং আগামী বছর মনে হয় আরও একটা বড় হলে করতে হবে। আর অনেক বাইরে আসতে চাইছেন, আমরা জায়গার জন্য নিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। এবং আজকে যারা আসছেন সবাইকে ধন্যবাদ, আসলে সবাই এনজয় করতে। আসসালামু আলাইকুম। আমি তো খাইলাম, কিতা খাইলাম আমি নারকলের নারকলের মোরব্বা খাইলাম, আর বিরুন চাল খাইলাম, তারপরে ক্রিম আর কি। সো রোজা মাসে আমার ফয়েল এখন খাওয়াইল। এটা নর্মালি আমি অতটা খাই না। আজকে যে আয়োজন হয়েছে, অনেক ধন্যবাদ দিলাম কেরল ভাই, আমরা হেলাল ভাই সব রে। আলহামদুলিল্লাহ, আজকের যে লতা দিয়া ফতা পার্টি, যেটা আজকে পার্টিতে আমি জয়েন করছি, এবং ফলা ধন্যবাদ দিতাম চাই। আজকে এই গত 15 বছর ধরে এই সেহরি পার্টি চলে, এটা উদ্যোক্তা আমার হেলাল ভাই আর ভাই কেরলটা ধন্যবাদ দিলাম। আজকে আমরা ফুড খুব মজার টেস্টি ফুড তারা প্রোভাইড করছেন, এনজয় করছি আমরা। বিশেষ করে আপনার এই লতা বড় গজার মাছের শুটকি আমি পছন্দ করি। লতা, গজার মাছের শুটকি, মুখি, এবং আপনার এই যে ফ্রাই আপনার জিও ফিশ, ফাঙ্গাস ফিশ, এই যে তরকারিটা খুব ভালো লাগছে। এরপরে আমি যেটা খাইছি আপনার মাছের চাটনি, এটা খুব মজা লাগছে। এরপরে লেটের যেটা আপনার মাছের ঠেঙ্গা যেটা আছে, ঠেঙ্গা লাগে সাতরা আছে, আরও বেশি ফ্লেভার দিতে খুব ভালো লাগছে। এরপর আমরা খাইছি নাইকলের মোরব্বা দিয়ে বিরিয়ানি ভাত, যেটা বিরিয়ানি ভাত আমার খুব প্রিয়। খানি মোটামুটি আমার যত ফেভারিট যে ডিশগুলো পাই খুব এনজয় করছি। আরও আসিল গুছ, আমি গুছ খাইতাম পারছি না, এটারে ধন্যবাদ দেই। এবং আমি চাই যে আপনার এটা এই যে আমরা একটা সম্প্রীতি, আজকে যে বিলাতর সাংবাদিক হল যে প্রায় 70 জন সাংবাদিক দল হয়েছিল এখানে, দল হয়ে যে আজকে আমরা খাইলাম, আনন্দ করলাম, গল্প গুজব করলাম, বিভিন্ন ছড়া, কবিতা, নাসিদ টক করলাম, খুব ভালো লাগছে। আমরা চাই যে আমরা কমিউনিটির মাঝে, সাংবাদিক হলের মাঝে, কমিউনিটির মাঝে হলো একটা ফ্রেন্ডশিপ, ইউনিটি, ফ্রেটার্নিটি গড়িয়ে উঠতো, আর এই প্রোগ্রামটা চালু থাকতো। এটি হলো আমার অনুরোধ। আমি আসলে খোয়ার বাসা পাইলাম না, কারণ এটা একটু সিম্পল এবং সাধারণ একটা ঘটনা, কিন্তু আমরা লাগে আমি মনে করি একটা এক্সাম্পল। আমি আইয়া জানতাম পারছি প্রায় 14 থেকে 15 বছর ধরে এটা কন্টিনিউ চালাইয়া যায় কেরল ভাই সহ আমরা কিছু সাংবাদিক সিনিয়র ভাই হলে। এবং আমি প্রথমবারের মতো জয়েন করছি এজ এ সাংবাদিক হিসাবে। এখানে সাধারণত সবাই নিমন্ত্রিত ইয়া আইন সাংবাদিক যারা বিশেষ করে, বাট আমরা সাংবাদিক প্রায় 350-400 সাংবাদিক আছেন, তার মাঝেও লিমিটেড প্রায় 60 জনের মতো আজকে এখানে অংশগ্রহণ করছেন। খুব ভালো লাগে, থ্যাংক ইউ যারা আয়োজন করছেন, এবং আশা করবো আগামীতে তারা এটার পরিধি আরও বাড়াইবা, আমরা আরও ভাইয়ান করে এখানে শরীর করার সুযোগ দিবা। আমাদের সদর প্রেস ক্লাব সদস্যের এই আয়োজনটা দীর্ঘদিন থেকে চলছে। মূলত লতা দিয়ে পতার এই বিষয়টা কিন্তু আমাদের সিলেটি সংস্কৃতির সাথে বিলেতের যে একটা ফিউশন সেটা হয়েছে। আমরা লতা আমরা সবাই জানি, এবং পতা শব্দটা হচ্ছে আমাদের ইফতারের যে ইফতার যেটাকে বলা হয়ে থাকে। মূলত লতা তৈরি করতে আমাদের মা বোনদেরকে অনেকটা সময় চলে যায়, এবং সৃজনশীলভাবে সেটা তৈরি করেন। এবং লতার সাথে শুটকি সহ, আলু সহ সব কিছু দিয়ে
যেটা তৈরি করা হয়ে থাকে সেটার স্মেলটা অপূর্ব, সেটা আসলে সহজে বোঝানো যায় না, এটা একটা ব্যাপ্তি আছে। আমাদের এই ইফতারের একটা এখানে যেটা হচ্ছে সেখানে একটা মানবিকতা এবং ঐতিহ্যের যে সহাবস্থান রাখা হয়েছে সেটার সাথে দিয়েই মূলত লতা এবং পাতাটা প্রতি বছরই একটা শিরোনাম হয়ে থাকে এবং সেটার সাথে ঐতিহ্য, মানবিকতা এবং সংস্কৃতির একটা মিলন আছে বলে আমরা সবাই বিশ্বাস করি।